নমস্কার, পিবিটিভির মাধ্যমে আপনাদেরকে আবার নিয়ে চলে এসেছি আগের বছরের মতো এই বছরেও। আর কয়েকটা দিন বাকি আছে সরস্বতী পুজোর। আমরা এখন উপস্থিত রয়েছি রানীগঞ্জের, ঠিক রানীগঞ্জ থানার পাশে যে মূর্তিগুলি, সেই মূর্তিগুলির ভেতরে আমরা এখন রয়েছি এবং আপনাদের কাছে আমাদের পিবিটিভির ক্যামেরার মাধ্যমে সরাসরি তুলে ধরছি যে এই থানাগুলির পাশে যেটি মূর্তিগুলি নামে প্রসিদ্ধ, সেখানে শিল্পীরা কতটা ব্যস্ততায় রয়েছে মূর্তি তৈরিতে। আর কয়েকদিন বাদেই সরস্বতী পুজো এবং পুরো পশ্চিমবঙ্গের সাথে সাথে পুরো শিল্পাঞ্চল, কয়লাঞ্চল মেতে উঠবে বাঘ দেবীর আরাধনায়। আমরা এখন রয়েছি যেখানে মূর্তিকাররা মূর্তি তৈরিতে ব্যস্ত, সেই প্রিমিসেসে আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখাচ্ছে সেই দৃশ্য। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 23শে জানুয়ারি বাংলায় 9ই মাঘ, আগামী 23শে জানুয়ারি দেশ নায়ক সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং বাংলায় ধরে নেবেন 9ই মাঘ। সারা রাজ্য জুড়ে এবং পুরো শিল্পাঞ্চল জুড়ে ছাত্রছাত্রীদের সহিত শহরাঞ্চলবাসীরাও মেতে উঠবে এই সরস্বতী পূজায়। আমার চিত্র সাংবাদিক সরাসরি দেখাচ্ছে সেই দৃশ্য যে মূর্তিকারেরা এখন প্রথম ধাপে মূর্তি তৈরিতে, মূর্তির সরস্বতী মায়ের মূর্তিতে তারা রং লেপন করছে, সেই দৃশ্য সরাসরি দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। সরস্বতী পুজো হলো জ্ঞান, শিল্পকলা ও বিদ্যার দেবী। সরস্বতীকে উৎসর্গীকৃত একটি প্রধান হিন্দু উৎসব যা বসন্ত পঞ্চমীর দিন পালিত হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় অত্যন্ত শ্রদ্ধা এবং সাড়ম্বরের সহিত। আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে সরস্বতী পূজার দিন স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তাছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বাসন্তী রঙের জামা কাপড় পরে, হলুদ রঙের জামা কাপড় পরে বই, খাতা, পেন্সিল নিয়ে তারা দেবীর আরাধনায় ব্যস্ততায় থাকে। এবং তার সাথে যারা প্রথম পড়ালেখার ধাপে, পড়াশোনার জায়গায় প্রথম ধাপে যারা হাতে খড়ি যেটিকে বলা হয়, বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে এই হাতে খড়িও আপনারা দেখতে পাবেন। আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো শহরতলি অঞ্চলের পুজো আমরা কভার করব। তার সাথে রানীগঞ্জের বিভিন্ন যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি, বিভিন্ন কলেজগুলি, বিভিন্ন অফিস দপ্তরে অত্যন্ত সাড়ম্বরের সহিত পালিত হয়। এখন আমরা জুড়ে যাব সরাসরি ঈশ্বর, যিনি মূর্তিকার রয়েছেন ঈশ্বর পাল মহাশয়, এবং উনি আমাদেরকে এই মূর্তি তৈরিতে কি উপকরণ লাগে, এই বছরের রেট কি, কত চড়াও দামের কি সামগ্রীর ব্যাপারে আপনারা বলছি, মাটির কথা বলছি, কি দামে ওনারা কিনছেন এবং তারা কতটা পরিশ্রম করছে সেই কালী পূজার পর থেকে ওনারা মূর্তি তৈরির কাজে লেগে যায়, এমনটা আমরা জানতে পারছি এই জায়গায় এসে। এখন আমরা সরাসরি ডিরেক্টলি জুড়ে যাবো ঈশ্বর পাল মহাশয়ের সাথে। আসুন দেখে নিচ্ছি এই ওভারঅল পুরো বিষয়টাকে নিয়ে, মূর্তি তৈরি কতদিন পর, সামনেই 23শে জানুয়ারি 9ই মাঘ বাংলায়, যেটা কত তাড়াতাড়ির মধ্যে পুরো ফিনিশিং দিতে চলেছে, ডিরেক্টলি জুড়ে আমরা কথা বলে নেব। এবং পুরোপুরি আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি ভেতরের চিত্রপট। আমার চিত্র সাংবাদিক আমার সাথে রয়েছে, উনি পুরোপুরি জায়গা দেখাচ্ছেন। এখানেও চলছে রং লেপনের কাজ, একটু সরো, রং লেপনের কাজ সরাসরি আপনারা দেখছেন। রং লেপনের কাজ এখানে চলছে, রং লেপনের কাজ চলছে এবং নিরঞ্জন পালও এখানে রয়েছেন, উনি নিজে এখানে রয়েছেন। এবং দেখুন এখানে যারা শিল্পকার রয়েছে, যারা শিল্পী রয়েছে, তারা মূর্তি তৈরিতে ব্যস্ত। আমি একটু মুখ করতে বলছি দাদা আমার দিকে, এইদিকে। কতদিন ধরে কাজ করছো এই কাজে? কতদিন ধরে রয়েছে মূর্তি তৈরির কাজে? মূর্তি তৈরির কাজে কতদিন রয়েছেন? মোটামুটি 9 বছর। আর তো 9ই মাঘ, কয়েকটা দিন বাকি আছে 23শে জানুয়ারি। কতদিন লাগবে মনে হচ্ছে পুরো ফিনিশিং দিতে? আর কিছুদিন লাগবে। কি নাম তোমার? দীপক হাঁড়ি। কতদিন ধরে রয়েছে ওই মূর্তি তৈরির কাজে? আমি প্রায় 9 বছর। একটা ছোট্ট মূর্তিকার যিনি শিল্পী 9 বছর ধরে অতিক্রম করে এসেছে এই এই শিল্পকলার কাজে। উনি আমাদের সাথে কথা বললেন, উনি বললেন খুব তাড়াতাড়ির মধ্যেই মূর্তি তৈরি পুরোপুরি হয়ে যাবে, পুরো কমপ্লিট দেবো। আসুন আমরা জুড়ে যাচ্ছি নিরঞ্জন পাল এবং ঈশ্বর পাল মহাশয়ের সাথে। ওনারা কি বলছেন আরো বিস্তারিতভাবে কি জানাচ্ছেন সরাসরি আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো আপনাদের কাছে। आगामी 23 जनवरी को मां सरस्वती की पूजा होने वाली है और इसे लेकर अभी से मूर्तिकार काफ़ी व्यस्त हो गए हैं। रानीगंज थाने के पास मूर्ति गली में भी मूर्तिकार मां सरस्वती की मूर्तियां बना रहे हैं। आज हमने यहाँ के एक मूर्तिकार ईश्वर पाल से बात की तो उन्होंने इस बारे में पूरी जानकारी साझा की है। শুরু করেছিলেন, এখন কত পার্সেন্টেজ কাজ হয়েছে মূর্তি তৈরি? এখন আমাদের শুরু হয়েছে মোটামুটি কালী পুজোর পর থেকে স্টার্ট করেছি। এখন 150 মূর্তি তৈরি করেছি সরস্বতী, এবং নতুনত্ব সবাই আসছে ছবি নিয়ে, নানা রকমের ওই ছবি দেখে আমরা কয়েকটা করেছি নতুনত্ব, তাতে করে আপনাকে দেখাবে এনআরআই। আর কি বলবো, 23শে জানুয়ারি আমাদের ভালো দিন পড়েছে।
ভালো দিন পড়েছে। মানে বিশেষ কিছু থিম তৈরি করছেন সরস্বতী মূর্তির? হ্যাঁ, নতুনত্ব এসছে। একটা সরস্বতী দুটো করেছি, নতুনত্ব অর্ডারের কি? অর্ডারের আছে। হ্যাঁ, মোটামুটি 5 ফুট 5.5 ফুট হাইট, আর ওয়েটও হবে একটু বড় ঠাকুর। কত 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 আমি 150। রেট কি চড়াও দাম না ঠিকই আছে? রোড বাড়ে নাই, যতই আসছে সব বাচ্চাদের পুজো তো, ওরা আসছে, ওরা বলছে যে আমাদের চাঁদা ওঠে নাই, আমরা কি করে পুজো করব, ছোটোখাটো নেবো, বড় নেবো না, এই দেবো ওই দেবো বলছে, তো সেটাই একটু 19-20 করে দিচ্ছি তাদেরকে। আচ্ছা, কিরকম কি খাটালি হয় এই মূর্তি তৈরি? সকাল থেকে লেগে পড়েন যে আপনি? আমার 8জন লোক আছে, 8জন লোক আছে। সকাল থেকে একদম রাত 10টা পর্যন্ত কাজ হয়। ঠান্ডাতে আর কাজ করতে পারছি না। আচ্ছা, মানে মিনিমাম কি প্রাইস থেকে ম্যাক্সিমাম কত প্রাইস পর্যন্ত মূর্তির দর রয়েছে, মানে দাম? হ্যাঁ, 750 থেকে মানে মোটামুটি ওই 8000-9000 পর্যন্ত আছে। সব কি অর্ডারের মূর্তি না এমনিও বানিয়েছেন? না, অর্ডার হয়নি। অর্ডার আপাতত সময় দিন, যেদিনে ডেলিভারি সেই দিনেই সব মানে নিয়ে যাবে সবাই। আপনি কত বছর ধরে এই মূর্তি তৈরির কার্যে লিপ্ত রয়েছেন? আমি মোটামুটি ধরুন 1990 থেকে মানে 30-35 বছর রয়েছে? হ্যাঁ করছি। আর আমার বয়স হচ্ছে এখন 61 বছর। মানুষে একটু ভালো করলে আকর্ষণ হবে, তারা এখানেই আসবে, কারণ রানীগঞ্জে তো সেরকম কারিগর আছে না। আর আমরাই যেটুকু আছি অল্প স্বল্প করি, সব ঠাকুরই তৈরি করা হয় আমাদের। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী ঈশ্বর পাল, রানীগঞ্জ থানার গলিতে। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।